আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাধারণত আমরা যারা গরু বাছুর পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু কিছু রুলস ফলো করতে হয় আমাদের গাভী গরুর ক্ষেত্রে। আর গরু সাধারণত কিন্তু আপনার চলন্ত ব্যাংকই বলা যায়। এটা কিন্তু একটা চলন্ত ব্যাংক, আপনার কষ্টের উপার্জিত টাকা কিন্তু এখানে ব্যয় করেন। সেক্ষেত্রে সঠিকভাবে যদি টাকাটা ব্যয় না হয় সে কিন্তু আপনাদের কিন্তু কোনো প্রকার লাভ হবে না। সে সম্পর্কেই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। কিছু গাভী আপনার 60-70 কিছু কিংবা আপনার 4 থেকে 5 মাসে কিন্তু কনসেপ্ট করে না বা হিটে আসে না। সেক্ষেত্রে কিন্তু আজকে আলোচনা করব আমি 60 দিনের পর থেকে যে প্রিপারেশনটা নিয়ে গরুকে হিটে আনাই এবং সিমেন্ট প্রদান করে থাকি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন, এই যে আমার গ্যালারি, এখান থেকে কিন্তু আমি এই যে ইভেট প্লাস এবং রেনাসল এডি এই দুইটা মেডিসিন নেব। মেডিসিন নিয়ে কিন্তু আমি এই যে বর্তমান 62 দিন বয়স, এই দেখেন বাছুরটা কত সুন্দর। খালি বাছুরের দিকে কিন্তু আপনাদের তাকাতে হবে, গাভীটার দিকেও তাকাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অনুযায়ী কিন্তু মেডিসিনটা প্রয়োগ করতে হবে। সেই জন্য কিন্তু আমি বর্তমান কিন্তু এখানে আপনার ইভেট প্লাস দেব 20 ml এবং আপনার রেনাসল এডি দেব 10 ml। এই আপনার 20 এবং 10 30 ml দেবো 3 দিন অন্তর অন্তর 3 বার দিলে কিন্তু আপনার অবশ্যই হিটে আসার সম্ভাবনা 100% আছে আর কি। এখন কিছু ভাই বলতে পারেন, ভাই আমি ব্যবহার করার পর যদি না পাই, সেক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে কিছু ক্ষেত্রে মিসগেট হয়। কারণ যদি গাভীটা আপনার সুস্বাস্থ্য নিশ্চিত না থাকে, মানে আপনার দেখা গেলো গাভীটা ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী, সে আপনার ক্যালসিয়াম ফেল করে আছে, সে কীভাবে আপনার এই রেনাসল এডি 3 এবং ইভেট প্লাস দিয়ে হিটে আসবে? তা তো শরীরই দুর্বল। সেক্ষেত্রে আপনার দানাদারের মাধ্যমে গাভীটিকে কিন্তু একটু স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দিতে হবে, যে স্বাস্থ্যটা কী পরিমাণে আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাকে মেডিসিনটা প্রয়োগ করতে হবে। পরপর আপনার এই যেমন ইভেট ইসেলিয়াম, এটা হচ্ছে আপনার একমি কোম্পানির, এটা কিন্তু আমি 20 ml দেবো এবং আপনার রেনাসল এডি এটা হচ্ছে রেনাটা কোম্পানির, এটা 10 ml দেবো। 3 দিন অন্তর 3 বার প্রয়োগ করলে কিন্তু আল্লাহ রহম হিট আসার সম্ভাবনা এবং হিট আসে। আমি কিন্তু এইভাবে কিন্তু আপনার 60 দিন পর থেকে পর্যবেক্ষণ করে কিন্তু আমি এই ওষুধগুলো ব্যবহার করি এবং সবসময় কিন্তু আমি সিমেন্ট প্রদান করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই কথাটা শেয়ার করলাম আর কি। আপনারা যারা গাভী গরু পালন করে থাকেন তারা কিন্তু আপনারা জানেন অবশ্যই যে এটা কিন্তু একটা কমন সমস্যা, যে গরু কিন্তু আপনার এই যে বাচ্চা দেওয়ার কিন্তু সঠিক সময় হিট আসে না। হিট না আসার আরেকটা কারণ হচ্ছে আপনার এই যে বাছুরটা আমি যে সাথে বেঁধে রাখছি আর কি, এটা কিন্তু আপনার পাশাপাশি যদি আপনি বাছুরটাকে সবসময় বেঁধে রাখেন সেক্ষেত্রে কিন্তু হিট আসতে একটু ব্যাঘাত ঘটে। কারণ এটা আপনার বুঝতেই পারছেন এটা একটা জেনেটিক সমস্যা। এটা আপনার যে সবসময় বাছুরটাকে আপনার আগলিয়ে রাখে, সে হিট আসতে কিন্তু ওই দিকে মনোযোগ না দিয়ে সে কিন্তু আপনার বাচ্চার দিকে আগ্রহী হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার হিটটা দ্রুত আসে, মানে দেরিতে আসে আর কি, দেরিতে আসে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটু নজর দেবেন, বাছুরটা একটু সেফ জায়গায় রাখবেন। যখন থেকে মেডিসিনটা প্রয়োগ করবেন তখন থেকে বাছুরটা একটু আলাদা জায়গায় রাখবেন। যখন আপনি দুধ দহন করবেন সে সময় কিন্তু আপনি আবার বাছুরটাকে আনতে পারবেন। দেখেন আল্লাহ রহম, এই যে 62 দিন বয়সে বাছুরটার গ্রোথটা দেখেন। আসলে এই যে গোসল করিয়ে দিলাম গরমের দিন, এখন আমি প্রতিদিন 2 বেলা করে গোসল করিয়ে দিই, মাথাটা বাদে 2 বেলা করে এই ছোটো বাছুরকে আমি গোসল করি। কারণ সে গ্রোথটা মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। এটা কিন্তু একটা ব্রাহ্মা বছর আপনারা জানেন আমেরিকান ডেইরির। আর এই যে এটা কিন্তু আপনার হাসা গরু, এটা কিন্তু আমি ঝোঁকের মধ্যেই কিন্তু হাসা গরু বলতেছি না, কিন্তু কার্যকরী অনুযায়ী হাসা গরু বলতেছি। এই দেখেন নাকের মার্সেলটা কীরকম, এই শিং গোলাপি, ওই পায়ের খুর গোলাপি, আর সম্পূর্ণটা হাসা সাদা। সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে হাসা বলি আর কি। এটা কিন্তু আমি ইন্ডিয়ার বর্ডারের গরু কিন্তু আর কি। এটা আমাদের ছোটোবেলা থেকে কিন্তু আমি এখানে পালন করে থাকি। এই যে আমাদের হাড্ডি সারগুলো দেখতে পাচ্ছেন। সাধারণত আপনারা কিন্তু মূল টপিক্সে যাই। সাধারণত আপনারা কিন্তু এই ধরনের এই যে আপনার রেনাসল এডি এবং ইভেট প্লাস যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং গাভী গরুটা যদি ম্যাচুইড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুতই হিট আসবে আর কি। কাজেই আমি যা ব্যবহার করি বা আমি জানি তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আমি কিন্তু ফলস এক ধরনের একটা জিনিস এনে বা বুঝে বা ভিডিও দেখে এই ধরনের কোনো কিন্তু কার্যবলী আমি করে থাকি না। কারণ আমার রিয়েল যা আছে আমি তাই দিয়ে ভিডিও করব, তাই আপনাদের জানানোর চেষ্টা করব।
সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। রমজান মাসে সবাই কিন্তু সঠিকভাবে ইবাদত করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।